হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আবারও ফিরে আসলাম। আজকে আমরা খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা নিয়েছি 2টা বেগুন, নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ আর নিয়েছি এখানে কাসুন্দি। কাসুন্দি যদি বাসায় না থাকে তাহলে আপনারা এই ব্যাপারটা স্কিপ করতে পারেন। এবারে আমি সবগুলো সবজিকে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এখানে আমরা আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি, আর কাসুন্দি তো আছেই, আগেই বললাম। এবারে আমরা রান্নায় চলে যাব, সাথেই থাকুন। এবারে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি রং করে বেজে নিব। এবারে আমরা একে একে অন্যান্য উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, জিরার ফাঁকি, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা। এটা লবণের কাজ করবে, তাই লবণের পরিমাপটা আপনারা বুঝে দিবেন। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম কাসুন্দি। কাসুন্দি দেওয়ার কারণে কিন্তু সবজির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসবে। সেটা আপনার যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর প্রথমে আমি ক্যাপসিকামের কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, মরিচ কুচি। এবারে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। মশলাটা যখন কষে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা বেগুন। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখনই কিন্তু বেগুনটা দিতে হবে। আগে দিলে বেগুনের কালার নষ্ট হয়ে যাবে, এতে করে তরকারি দেখতে সুন্দর লাগবে না। কালার সুন্দর থাকলে তরকারি খেতেও ভালো লাগে। তো চেষ্টা করবেন বেগুনটাকে মশলা কষানোর পরে দেওয়ার জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে, সাথেই থাকুন। A few moments later. এবারে আমরা ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন মশলাটা কষে বেগুনটা একদম সুন্দর হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে। আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেইনি। বেগুন থেকে যে পানি বের হয়েছে ওইটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিলাম। দেখুন বেগুনের কালারটা কতটা সবুজ রয়েছে, আর এরকম সুন্দর কালারফুল সবজি দেখলে ভাতও কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও চেষ্টা করবেন। কীরকম হলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।